জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এই অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। পরে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএন এর স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন। ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু। গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে। তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে। এত আয়োজন থাকলেও প্রেস সচিবকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা নিয়ে। প্রেস সচিব জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। আপনারা দেখেছেন কালকে একজন অ্যাপ্রিহেন্ডেড হয়েছিলেন। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাই কমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক 6 নেতারও তাদের সাথেই বের হওয়ার কথা ছিল। একজনের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রধান উপদেষ্টা ও তার বহর 30 মিনিট অপেক্ষা করেন। এরপরও দেরি হওয়ায় রাজনৈতিক নেতারা পরে বিমানবন্দর থেকে অন্য পথ দিয়ে বের হন, যেখানে তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। সব মিলিয়ে যোগাযোগ ঘাটতি ছিল বলে স্বীকার করেন প্রেস সচিব। তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে হয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হয়েছিল। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। প্রধান উপদেষ্টার সাথে সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতারা হেনস্থার শিকার হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কার্যক্রমে তাদের দেখা যায়নি। এমনকি তারা যে হোটেলটিতে থাকেন সেখানেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হয়েছে এখানের মিশনে যারা দায়িত্বে থাকেন তাদেরকেও। হাবিব রহমান, ওয়ান নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।